এ মুসলমান নবীর আশিকের দল, এটা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই মাহফিল। দিল পরিষ্কার করে কথা শোনার জন্য তৈরি হও। তাইলে ঈদে মিলাদুন নবীর ব্যাপারে আমাদের কারো কোনো আপত্তি নাই। দুনিয়ার সব মানুষ মিলাদুন নবীর ব্যাপারে আপত্তি করার মতো কোনো সুযোগ নাই। আপনি যত দল যত মত আছে, দল মত নির্বিশেষে সবাই মিলাদুন নবী মানতেই হবে, মানতেই বাধ্য। মিলাদুন নবী, আমার নবীর জন্ম, আমার নবীর আগমন, এটা কেউ অস্বীকার করে না। মিলাদুন নবীর আগে ঈদ শব্দটা লাগাইলেন। এই ঈদ শব্দটা মানার ব্যাপারে অনেকের মনে বড় আপত্তি খটকা, জোরে কোন ঠিক কিনা? আমি বলবো, ভাই তুমি কি নবীর আগমনে খুশি না বেজার? যে কোন দলের ব্যক্তি হয়, জবাব অনিচ্ছাবশত জবাব দিতে হবে নবীর আগমনে খুশি। নবীর আগমনে যদি খুশি হও, তাহলে ঈদ বলাতে তোমার অসুবিধা কোথায়? নবীর আগমনে তুমি খুশি না বেজার? তো তুমি বলবা আমি খুশি। তো খুশি যদি হও, তাহলে ঈদ বলতে অসুবিধা কোথায়? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আমরা যে ঈদ পাইলাম, ঈদুল আযহা, ঈদুল ফিতর, আরো যত ঈদ আছে সব ঈদ আমরা পেয়েছি একমাত্র রাহমাতুল লিল আলামিনের উসিলায়, জোরে কোন ঠিক কিনা? ঈদুল আযহা, ঈদুল ফিতর, এর বাহিরে ঈদ আছে না নাই? একটু আওয়াজ লাগবে, এর বাহিরে ঈদ আছে না নাই? এটা এখন আর কেউ এই বর্তমান সময়ে কেউ আর অস্বীকার করার কোনো সুযোগ নাই। একটা সময় অনেকেই বলতো যে ঈদুল আযহা, ঈদুল ফিতর ছাড়া, দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। এখন এটা সুস্পষ্ট হয়ে গেছে যে দুই ঈদ ছাড়া ঈদ নাই। এ কথা যারা বলবে, এরা নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। আমি আস্তে কইছি, আল্লাহ আপনারাও আস্তে কইছেন। কথা বলেন ঠিক কিনা? দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, এ কথা বলার আর কোনো সুযোগ। যারা বলবে বুঝতে হবে তাদের ভিতরে মুনাফিকি আছে, নেফাকি আছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, একটু দিল দিয়ে অনুধাবন করে আলাপ। দুই ঈদ ছাড়া আর ঈদ নাই, এ কথার কোনো ভিত্তি নাই। আমি আপনাদেরকে কয়েকটা হাদিস শোনায় আলোচনা শুরু করতেছি। একটু দিল নরম করে প্রত্যেকটা কথা হৃদয়ের ভিতরে ঢুকায় নেন। আন আম্মার ইবনে আবি আম্মার ক্বালা ক্বারা ইবনু আব্বাস হাযিহিল আয়া ওয়া মা'হু ইয়াহুদিয়্যুন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ফাকালা আল ইয়াহুদিয়্যু লাউ নাযালাত হাযিহিল আয়া আলাইনা ফি ইয়াওমিন লাত্তাখাযনাহু ঈদা। فقال ابن عباس فإنها نزلت في عيدين اتفقا في يوم واحد يوم الجمعة وفق ذلك يوم عرفة। أسباب النزول ইমাম ওয়াহিদ নিসাবুরি উপাত 468 হিজরিতে। একটু দিল দিয়ে অনুধাবন করবেন। আম্মার ইবনে আবি আম্মার থেকে বর্ণিত, তিনি বলেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই আয়াত তেলাওয়াত করা হয়। কোন আয়াত? বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়। ওয়া মা'হু ইয়াহুদিয়্যুন, এমন সময় তিনার সাথে একজন ইহুদি ছিল। একজন ইহুদি আয়াতটা শোনার পর ফাকাল আল ইয়াহুদিয়্যু, ইহুদি ডাক দিয়া বলল, লাউ নাযালাত হাযিহিল আয়া, যদি এই আয়াতটা আমাদের আলাইনা ফি ইয়াউমিন লাত্তাখাযনাহু ঈদা, আমাদের ইহুদিদের উপর নাজিল হইতো, তাহলে এই আয়াতটা নাজিলের দিনটাকে আমরা ঈদ বানাইতাম। লাত্তাখাযনাহু ঈদা, এই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদ হিসাবে গ্রহণ করে নিতাম। এটা কে বলতেছে? একটু আওয়াজ দিয়া বলবেন, কে বলতেছে?
ইহুদি কার সামনে? আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। চিল্লায়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনু আব্বাস বলেন, এই দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই, বলস কি তুই? বেদাতি, তুই গোমরা, দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। আব্দুল্লাহ ইবনু আব্বাস কি এ কথা বলছেন? আসতে বলবেন, এ কথা বলছেন? তিনি বলেন নাই। তিনি কি বলেছেন ভালো করে খেয়াল করিয়া লন। রাইসুল মুফাসসিরিন ডাক দিয়া বলে, শুনিয়া লও। ফাকালা ইবনু আব্বাস, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন্নাহা নাযালাত ফি ঈদাইনি ইত্তাফাকা ফি ইয়াউমিন ওয়াহিদ, ইয়াউমুন জুমআ ওয়াফাকা যালিকা ইয়াউম আরাফা। চিল্লায়া কোন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, দেখেন আব্দুল্লাহ ইবনু আব্বাস জবাব দেয়, শুনিয়া লও। এই আয়াতটা এমন এক সময়ে নাজিল হয়েছে, এমন এক সময় আমার নবীর উপরে নাজিল হয়েছে, যেই দিনটা একসাথে দুইটা ঈদের দিন ছিল। একসাথে দুইটা ঈদের দিন তুমি কি আর ঈদ বানাইবা? এমনিতে এই আয়াত একসাথে দুইটা ঈদের দিন আমার নবীর উপর নাজিল হয়েছে। দুইটা ঈদের দিন কোন ঈদ? বলে ঈদুল আযহা, ঈদুল ফিতর না। বলে ওয়াফাকা যালিকা ইয়াউম আরাফা, বলে ইয়াউমুন জুমআ, এই দিনটা জুমআর দিন আর আরাফার দিনে আমার নবীর উপরে নাজিল হয়েছে। অতএব আর ঈদ বানাইবা কি? জুমআর দিন আর আরাফার দিন এমনিতেই তো ঈদের দিন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আরেকটা হাদিস শুনেন, একটু দিল দিয়া শুনিয়া লন। সহিহ বুখারী কিতাবুল ঈমান, বাব জিয়াদাত আল ঈমান ওয়া নুকসানিহি। সহিহ বুখারী থেকে হাদিস শোনায় দিচ্ছি। অনেকেই তো বুখারী ছাড়া মানে না, বুখারী ছাড়া কিছু বুঝে না। তো সহিহ বুখারী থেকে হাদিস একটু দিল দিয়া অনুধাবন করবেন। আন ওমর ইবনুল খাত্তাব আন্না রাজুলাম মিনাল ইয়াহুদি ক্বালা লাহু ইয়া আমিরুল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মা'শারাল ইয়াহুদি নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। ক্বালা আইয়ু আয়া? ক্বালা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। قال عمر قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم الجمعة। একটু দিল দিয়ে অনুধাবন করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, তখন তিনার কাছে একজন ইহুদি আসিয়া বলল, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা, আপনাদের কিতাবের মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা আপনারা প্রতিনিয়ত তেলাওয়াত করেন। লাউ আলাইনা মা'শারাল ইয়াহুদি নাযালাত, যদি আয়াতটা আমাদের ইহুদিদের উপর নাজিল হইতো লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, তাহলে এই আয়াত নাজিলের দিনটাকে ঈদ বানাইতাম, ঈদ হিসাবে গ্রহণ করিয়া নিতাম। হযরত ওমর ডাক দিয়া বলে, ক্বালা আইয়ু আয়া? কোন আয়াত? তুমি কোন আয়াতের কথা বলতেছো? বিরক্ত হচ্ছেন আপনারা? খারাপ লাগতেছে? একটু দিল দিয়ে অনুধাবন করেন। ওমর বলে, কোন আয়াত? কোন আয়াতের কথা তুমি বলতেছো? ক্বালা আইয়ু আয়া? এবার ইহুদি ডাক দিয়া বলে, ক্বালা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত। ওমর বলেন, ক্বালা উমারু ক্বাদ আরাফনা যালিকাল ইয়াওম ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কাঈমুন বিআরাফা ইয়াওমা জুমআ। ওমর বলে, আমরা ভালো করেই জানি কখন, কোন অবস্থায়, কোন হালতে আল্লাহর নবীর উপর এই দুইটা আয়াত নাজিল হয়েছে। ওমর বলে,
বলেন নাই তুমি বেদাতি, তুমি গোমরা, দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। তুমি কিসের আয়াত নাজিলের দিনটাকে ঈদ বানাইবা, কিসের তুমি ঈদ বানাইবা? হযরত ওমর এমন কথা বলেন নাই। হযরত ওমর ডাক দিয়া বলে, শুনিয়া লও, তুমি আর কি ঈদ বানাইবা? আমরা ভালো করেই জানি কোন অবস্থায় কোন সময় নবীর উপরে আয়াত নাজিল হয়েছে। বলে আল্লাহর নবী যখন জুমআর দিন ছিল, আরাফার ময়দানে ছিলেন। বলে আরাফার ময়দানে জুমআর দিন, এই দুইটা ঈদের দিনে আমার নবীর উপরে আয়াত নাজিল হয়েছে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, দিল নরম করিয়া দাও, ভিতরে নেফাকি থাকলে কিছুই করার নাই। তাহলে হযরত ওমর, হযরত ইবনু আব্বাস, সকল সাহাবায়ে কেরাম কখনো বলেন নাই দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, কখনো বলেন নাই। বরং তিনারা বলেছেন আরো ঈদ আছে। আপনারা যদি তিনাদের সাথে একমত হয়ে থাকেন, একটা জবানও বন্ধ রাখা যাবে না। আশিকে রাসূলের আওয়াজ দিয়ে বলবেন, আমরা দুই ঈদ ছাড়া আরো বহু ঈদ আছে, এটা মানতে চাই কি চাই না? আওয়াজ নাই পিছনের ওনারা বলতেছে আমরা আওয়াজ দিলি কি না দিলি কি, আমগো আওয়াজ কি হুজুরের কানে যাইবো? আমার কানে আসার দরকার নাই, একজনকে শোনায় দেন। তিনি কে? বলেন দুই ঈদ ছাড়া আরো ঈদ আছে না নাই? এ মুসলমান, মুসলমান ইমানদার, দিলটা লাগায় দেন। আলোচনা খুব লম্বা হবে না, খুব দ্রুত কথা শোনা যায়। তাইলে দুই ঈদ ছাড়া আরো ঈদ পাইলাম। একটু আওয়াজ দিয়া বলেন, ঈদুল আজহা ঈদুল ফিতরের সাথে আরো ঈদ মিল হয়ে গেল। বলেন ওই দুইটা ঈদ কি? ঈদুল আজহা ঈদুল ফিতরের সাথে আরো ঈদ পাইলাম। এই দুই ঈদের দিন কোন 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 দিন? জুমআর দিন, আরাফার দিন। সবাই বলেন কোন দিন? জুমআর দিন, আরাফার দিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলেন তো, হাদিস তো শুনাইলাম, আরাফার দিন আমাদের জন্য ঈদের দিন বলেছেন রাহমাতুল লিল। এবার বলেন আরাফার দিন ঈদের দিন, রোজা রাখা সওয়াব না গুনাহ? কথা কয় না। আরাফার দিন রোজা রাখেননি আপনারা? আরাফার দিন রোজা রাখেন নাই? কথা কয় না। রোজা রাখেন নাই? অবশ্যই রাখি, অবশ্যই রেখেছেন। কথা কন ঠিক কি না? তাহলে আরাফার দিন ঈদের দিন রোজা রাখা সওয়াব। কে বলেছে তোমাদেরকে যে ঈদের দিন রোজা রাখা হারাম? বরং বলতে পারো এই দিনগুলোতে রোজা রাখা, যেমন ঈদুল আজহা, ঈদুল ফিতর আর পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখা যাবে না। বাকি অন্য ঈদের দিন রোজা রাখা সওয়াব। কথা কন ঠিক কি না? যেমন জুমআর দিন ঈদের দিন রোজা রাখা সওয়াব, আরাফার দিন ঈদের দিন, জুমআর দিন যদি আগে পরে মিলে রাখেন রোজা রাখা সওয়াব। কষ্ট হইতেছে নাকি আপনাদের? এ মুসলমান নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন না। ইমানের আওয়াজ দিয়া বলবেন, আশিকে রাসূলের আওয়াজ দিয়া বলবেন, আমরা ঈদে মিলাদুন নবী চাই কি চাই না? ও মুসলমান ইমানদার, আয়াত নাজিলের দিনটাকে ঈদ বানাইবেন এটা নিষেধ করেন নাই। বরং আল্লাহর অন্য নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম। কোরআনী আয়াত, ঈসা নবীর মতো দামি নবী আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাদের জন্য আসমান থেকে খাবার ভর্তি ডিশ নাজিল করিয়া দেন। যেই দিন আমাদের জন্য আসমান থেকে খাবার ভর্তি ডিশ নাজিল করিয়া দিবেন, এই দিনটা আমাদের আগের পরের সকলের দিন, সকলের জন্য হবে ঈদের দিন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে রিজিক দান করুন, আপনি সর্বোত্তম রিজিক দানকারী। ঈসা নবীর মতো দামি নবী দোয়া করেন আল্লাহর দরবারে। আল্লাহ বলেন নাই ঈসা নবী বেদাতি, গোমরা, এটা ঠিক বলেন নাই। একটা খাবার ভর্তি ডিশ দিমো, আর ওই দিনটাকে তিনি বলতেছেন ঈদের দিন। শুধু তিনার জন্য বললেই তো হতো। বলে আগের পরের সকলের জন্য ঈদের দিন বলে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম
সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ঈসা আলাইহিস সালামের মতো দামি নবী আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। হে আমাদের রব, আপনি আমাদের জন্য আসমান থেকে খাবার ভর্তি ডিশ নাজিল করিয়া দেন। যেই দিন আপনি আমাদের জন্য খাবার ভর্তি ডিশ নাজিল করে দিবেন, আসমান থেকে খাবার পাঠায়া দিবেন, তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, ওই দিনটা আমাদের আগের পরের সকলের জন্য হবে ঈদ। আয় আল্লাহ ওয়ারযুকনা, আপনি আমাদেরকে রিজিক দেন, ওয়া আনতা খায়রুর রাযিকিন, আপনি সর্বোত্তম রিজিক দানকারী। হে মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখা যাবে না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন সর্বোত্তম রিজিক দানকারী কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে মুনাফিকের দরকার নাই, আল্লাহ আমার জন্য যথেষ্ট। জবান খুলে বলেন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, কলিজাটার ভিতরে কথাগুলো ঢুকায় নেন। আলোচনা খুব লম্বা হবে না, খুব দ্রুতই কথা বলতেছি, দিল দিয়া অনুধাবন করিয়া লন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে রিজিক চাইলেন, আল্লাহর কাছে দয়া অনুগ্রহ প্রার্থনা করলেন। সবকিছুর মালিক আমার আল্লাহ, বলে প্রতিকূলে অনুকূলে সব অবস্থায় আমরা একজনের উপর ভরসা রাখবো, একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা একজনের উপর ভরসা রেখে চলতে চাই কি চাই না? বলেন আমাদের রবকে। আসতে বলবেন না, আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দামে দামে তনু মনে, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, বলেন না দিল থেকে, আল্লাহ আমার রব, এই রবই আমার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, একটু দিল দিয়া বলেন না, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। হে মুসলমান ইমানদার, যে কথা বলতেছিলাম, ঈসা আলাইহিস সালামের মতো দামি নবী আল্লাহর দরবারে দোয়া করলেন আর বললেন, আল্লাহ যেদিন আপনি আমাদের জন্য খাবার ভর্তি ডিশটা নাজিল করিয়ে দিবেন, ওই দিনটা আমাদের আগের পরের সকলের জন্য হবে ঈদের দিন। এ মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে জানতে চাই, খাবার ভর্তি একটা ডিশ দামি নাকি আমার নবী দামি? আসতে বললেন কেন? জবান খুলে বলবেন, খাবার ভর্তি ডিশ দামি না নবী দামি? এ মুসলমান ইমানদার, বলে এই তুলনাটা দিছেন, এই তুলনাটা দেওয়া তো বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা? এখন বুঝাবার জন্য বলতে হয়, ঈসা নবীর মতো দামি নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, একটা খাবার ভর্তি ডিশ পাইয়া ওই দিনটাকে ঈদের দিন বললেন। এ মুসলমান ইমানদার, একজন আশিকে রাসূল নবীর আগমনের দিনটাকে ঈদের দিন বললে যাদের অ্যালার্জি বাড়িয়া যায়, বলে তোমাদের অ্যালার্জি যত বাড়ার বাড়ুক, আমরা ঈদ বলেছি, বলবো আরো বেশি করে বলবো, জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার,
তাইলে নবীর আগমনের দিন ঈদের দিন। কেমন ঈদ? বলে ঈদুল আজহা, ঈদুল ফিতর, আরো যত ঈদ আছে সব ঈদের চাইতে দামি ঈদের দিন। কথা কোন ঠিক কিনা? আর নবীর মিলাদুন নবী, নবী নিজেই উদযাপন করেছেন, নবী নিজেই পালন করেছেন। কথা বলতে হবে ঠিক কিনা? এরে মুসলমান, নবীর আশিকের দল কত ভাবে যে আমাদেরকে আটকানোর চেষ্টা। এখন আবার আওয়াজ দেয়, আবার অনেকে এমন আওয়াজও দিছেন, অনেকে এমন কথাও বলেন নবীর আগমনের দিন ওফাতের দিন একই দিন, যদিও একই দিন না। তর্কের খাতিরে মানিয়া নিলাম যে হ্যাঁ একই দিন। এখন যুক্তি দিয়া কয় আগমনের দিন বুঝলাম খুশি, নবীর এন্তেকালে আপনি খুশি না বেজার? বলে আগমনের দিন আর এন্তেকালের দিন ঈদ হয় কেমনে? আগমনের দিন নবীর ওফাতের দিন কেমনে ঈদ হয়? আগমন আবার এন্তেকাল একই দিনে, মেনে নিলাম। বলে হ্যাঁ, আগমন আর এন্তেকাল একই দিনে হওয়ার পরেও ঈদ হয়। চিল্লে এখন ঠিক কিনা? কিভাবে হয় আমি আপনাদেরকে শুনিয়েছি। জুমআ ঈদের দিন হাদিস থেকে আমরা পাইলাম জুমআর দিনটা ঈদের দিন। এই জুমআর দিনটা কখন থেকে দামি? কোন দিন থেকে জুমআর দিন এত দামি? বলে জুমআর দিন শুধু ঈদের দিন না, জুমআর দিনটা ঈদুল আজহা, ঈদুল ফিতরের চাইতেও আরো দামি ঈদের দিন। চিল্লা এখন সুবহানাল্লাহ। জুমআর দিনটা তো দামি, এটা কোন দিন থেকে দামি? বলে আল্লাহ নবীর আগমনের বহু আগ থেকেই দামি। আদম আলাইহিস সালামের সময় থেকেই জুমআর দিনটা আল্লাহর কাছে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। জুমআর দিনের ফজিলত একটু দিল দিয়ে অনুধাবন করেন। জুমআর দিন কেন এত দামি? সহিহ হাদিসের মধ্যে এসেছে, আন আবি লুবাবা ইবনে আব্দুল মুনদির قال قال رسول الله صلى الله عليه وسلم ان يوم الجمعه سيد الايام واعظمها عند الله وهو اعظم عند الله من يوم الاضحى ويوم الفطر فيه خمس خلال خلق الله فيه آدم واهبط الله فيه آدم إلى الأرض وفيه توفى الله آدم وفيه ساعة لا يسأل الله فيها العبد شيئا إلا أعطاه ما لم يسأل حراما وفيه تقوم الساعة ما من ملك مقرب ولا سماء ولا أرض ولا رياح ولا جبال ولا بحر إلا وهن يشفقن من يوم الجمعة رواه ابن ماجه 1084 নম্বর হাদিস। আলবানীর মতেও এই হাদিসটা সহিহ। একটু দিল দিয়ে অনুধাবন করি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, জুমআর দিনটা শ্রেষ্ঠ দিন। ওয়া আযমুহা ইনদাল্লাহ, এই দিনটা আল্লাহর কাছে বড় আযম দিন। ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি, বলে এই দিনটা ঈদুল আযহা, ঈদুল ফিতরের চাইতেও দামি ঈদের দিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দিন এত দামি কেন? বলে ফিহি খামসু খিলাল, পাঁচটা ফজিলত এই দিনের। খলাকাল্লাহু ফিহি আদম, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃজন করিয়াছেন, সৃষ্টি করিয়াছেন। ওয়া ফিহি তুওয়াফাল্লাহু আদম, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ইন্তেকাল দিয়েছেন। ওয়া আহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদি, এই দিনে আদম আলাইহিস সালামকে জমিনে পাঠিয়েছেন। তাহলে ভালো করে দিল দিয়ে অনুধাবন করিয়া খলাকাল্লাহু ফিহি আদম, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া আহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদি, এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ জমিনে পাঠাইছেন। ওয়া ফিহি তুওয়াফাল্লাহু আদম, এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ ইন্তেকাল দিয়েছেন। তাইলে আদম আলাইহিস সালামের সৃষ্টি, আগমন, ইন্তেকাল এই জুমআর দিন। এবার বলেন, আগমনের দিন আর ইন্তেকালের দিন যদি ঈদ বলা না যায়, তাহলে এই হাদিসকে অস্বীকার করলাম। কথা বলেন না কেন? কথা বলেন। এই সহিহ হাদিসকে অস্বীকার করলাম। হাদিস অস্বীকারী নিঃসন্দেহে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালামের আগমন, আদম আলাইহিস সালামের ইন্তেকাল, আদম আলাইহিস সালামের সৃষ্টির দিনটা যদি ঈদের দিন হয়, হতে পারে, তাইলে আমার নবীর আগমন আর ইন্তেকালের দিন ঈদের দিন বলাতে কোনো অসুবিধা নাই। জোরে কোন ঠিক কিনা? আর আমার নবী তো মরিয়া শেষ হইয়া যান নাই। কথা কয় না? আমার নবী একটু ইন্তেকাল করেছেন, নবীজির দেহ থেকে রূহ মুবারকটা বের হয়েছে,
তাও নবীর অনুমতি ক্রমে। একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? মালাকুল মউত ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে আছে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি না দেন ঢোকার অনুমতি নাই। নবী অনুমতি দিছে, পরে সামনে আসছে, বলে এইবারও বলি আল্লাহ আমারে পাঠাইছেন, আপনি যদি অনুমতি দেন আপনার রূহ মোবারক কবজ হবে, আর যদি অনুমতি না দেন আমি ফেরত চলে যাব। আল্লাহু আকবার বলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলের দিকে নজর দেয়। জিবরাইল বলে কি? জিবরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিয়া দেন, কারণ আপনার মোলাকাতের জন্য আমার আল্লাহ ইন্তজার করতেছে। আল্লাহু আকবার বলো। আল্লাহর নবী অনুমতি দিলেন, সামান্য সময়ের জন্য রূহ মোবারক বের করা হয়। আল্লাহর নবীর রূহ মোবারক রাখার মতো উপযুক্ত আর কোনো জায়গা নাই নবীর দেহ মোবারক ছাড়া। বলে আবার নবীর দেহ মোবারকের ভিতরেই আল্লাহর নবীর রূহ মোবারক দিয়ে দেওয়া হয়। আল্লাহর নবী সামান্য সময়ের জন্য ইন্তেকাল করেছেন, আমাদের মতো ইন্তেকাল করেন নাই, মাটিতে মিশিয়া যান নাই। এখন রওজা শরীফে আল্লাহর নবী দেহ মোবারক এবং রূহ মোবারকের সমন্বয়ে জীবিত আছেন। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরে জীবিত। শুধু আমার নবী না, অন্যান্য নবীরা জীবিত, রওজা শরীফে তারা নামাজ আদায় করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে যাওয়ার পূর্বে যখন বাইতুল মুকাদ্দাসে সব নবীদের কাছে গেলেন, সব নবীদের মাঝে আমার নবী, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সহিহ হাদিসে এসেছে, মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি নিজেকে একদল নবীদের মাঝে দেখতে পেলাম। এরপরে আমি ওখানে সব নবীদেরকেই দেখলাম। আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম, শানুয়া গোত্রের মানুষগুলা যেমন মুসা আলাইহিস সালামকে আমি তেমনই দেখলাম। কেমন দেখলাম? বলে মুসা আলাইহিস সালাম কাইমুন ইউসাল্লি, মুসা আলাইহিস সালামকে দেখলাম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। চিল্লায়া বলতে হবে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন, আকৃতি কেমন শোনো? বলে শানুয়া গোত্রের মানুষগুলো যেমন তেমন আকৃতি তেমন দেখতে আমি তাকে দেখলাম। এরপরে ঈসা আলাইহিস সালামকে দেখলাম, তিনিও দাঁড়ায়া নামাজ পড়তেছেন, তিনার আকৃতিও আল্লাহর নবী বর্ণনা করলেন। মাসউদ ইবনে সাকাফি বলে ওই ওনার মতো দেখতে মুসা আলাইহিস সালাম। এবার আল্লাহর নবী বলেন ইব্রাহিম নবীকে দেখলাম, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি, তিনিও দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতি কেমন শুনবানি? বলে ভালো করিয়া শুনিয়া লও, আমার দিকে নজর দাও, তোমাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের মিল পাওয়া যায়। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বলে এরপরে আযান হয়, আমি সকলের ইমাম হইয়া নামাজ পড়িয়েছি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমার নবী রওজা মোবারকে জীবিত না মৃত? আসতে বলবেন না, নবী জীবিত না মৃত? বলেন। যারা আল্লাহর নবীকে মৃত বলে, মাটির সাথে মিশে গেছে বলে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? নবীর আগমনে আমরা মিছিল করি, করতে থাকবো। নবীর আগমনে আমরা ঈদ উদযাপন করি, করতেই থাকবো। জোরে কোন ঠিক কিনা? বলেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাওইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিল্লায়া বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আলোচনার লম্বা নয়, একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন।
জীবনের শেষ সুযোগ মনে করে কথাগুলো কলজার ভিতরে ঢুকায় লাও। আল্লাহ তাআলা ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষের দল, শুধু আপনাদেরকে ডাকেন নাই, আল্লাহ মানুষকে ডেকেছেন, সব মানুষকে ডেকেছেন আমার আল্লাহ। কারণ ইসলাম সবার জন্য, কোরআন সবার জন্য, নবী সবার জন্য। যে ডাক কবুল করবে, যে মেনে নিবে, তার জিন্দেগি উজালা হয়ে যাবে, সম্মানের জিন্দেগি সে পাবে, পরকালে ঠিকানা জান্নাত। আর যে মানবে না, তার জিন্দেগি লাঞ্ছনা, বঞ্চনা, বেজ্জতি, দুনিয়া থেকে বিদায়ের আগেও বেজ্জতি, বিদায়ের পরে জাহান্নাম ঠিকানা। এই জন্য আমার আল্লাহ সব মানুষদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, সব মানুষদেরকে ডাকিয়া বলতেছেন, কদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। নিঃসন্দেহে তোমাদের নিকটে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বাণী, তোমাদের অন্তরের রোগের নিরাময়, হিদায়াত এবং রহমত। কাদের জন্য? বলে এই গুণগুলো, হিদায়াত, রহমত কাদের জন্য? বলে লিল মুমিনিন, মুমিনিন বান্দাদের জন্য। কোরআন সবার জন্য, আমার নবী সবার জন্য। যে নবীর কাছে যাবে, যে কোরআনের কাছে যাবে, সে হিদায়াত পাবে। যে হিদায়াত পাবে, তার কপাল উজালা হয়ে যাবে। বলে যারা যাবে না আল্লাহ নবীর কাছে, যারা যাবে না কোরআনের কাছে, যারা যাবে না, তারা কপাল পোড়া, কপাল পোড়া। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা আল্লাহর নবীর কাছে, কোরআনের কাছে আসতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন আমরা নবীর কাছে, কোরআনের কাছে আসতে চাই কি চাই না? যদি আসেন কপাল খুলে গেল। ডাক্তার আসলো আপনার মহল্লায়, বড় ভালো ডাক্তার, বিনা ফিতে চিকিৎসা করবেন, বিনা ফিতে চিকিৎসা করবেন, এমন ডাক্তার, বলে এর মতো ডাক্তার আর হতে পারে না। আপনি ঘরে ঘুমাইলেন, ডাক্তারের কাছে গেলেন না, আপনি কপাল পোড়া। আমার নবী সব ডাক্তারদের ডাক্তার, আল্লাহ নবী সকলের জন্য এসেছেন। বলে আমার নবীর কাছে গেলে সব ধরনের রোগ ভালো হয়ে যায়, কলবের রোগও ভালো হয়ে যায়, ক্যান্সারের মতো গুনাহের রোগ ভালো হয়ে যায়। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। যারা নবীর কাছে যাবে না, তাদের রোগ ভালো হবে না, কলবের ক্যান্সার ভালো হবে না। যারা নবীর দরবারে যাবে, তাদের কলবের ক্যান্সারের মতো রোগ ভালো হয়ে যাবে, অহংকার দূর হয়ে যাবে। বলে বান্দা প্রকৃত মানুষ হিসাবে পরিগণিত হবে। দিল থেকে ঈমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা নবীর দরবারে যেতে চাই কি চাই না? এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন মুমিনদের জন্য হিদায়াত আর রহমত। আমি যা দিলাম তা মুমিনদের জন্য হিদায়াত, রহমত। হিদায়াত হলো 30 পারা কোরআন, আর রহমত হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। পরের আয়াতে এটার প্রমাণ। আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা বলেন ফজল হলো 30 পারা কোরআন, ফজল হলো ইলম, আর রহমত হলো আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। তাইলে নবী যেই দিনে জমিনে এসেছে, কোরআনও সেই দিনে এসেছে। বলে কোরআন আর নবীকে পাইয়া আমরা আনন্দ উদযাপন করেছি, করতে থাকব। কারণ অর্ডার দিয়েছেন আমার আল্লাহ। কেন আনন্দিত হওয়া উচিত? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া লও, যার জন্য তোমরা মুনাফিকি করো, গাদ্দারি করো, তোমাদের ওই দুনিয়াবি সম্পদ আরো যত কিছু আছে দামি মনে করে তোমরা জমা করে রাখো। বলে সব থেকে দামি হলো রাহমাতুল লিল আলামিন, সব থেকে দামি হলো আমার কালাম, আমার কোরআন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
সব থেকে দামি হলো রাহমাতুল লিল আলামিন বলেছেন আমার আল্লাহ। এরে মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে জানায়া দেয়, দোস্ত আপনি নিজেই বলেন, দুনিয়ার যা কিছু আছে সব হলো তুচ্ছ নগণ্য, এগুলোর কোনো দাম আমি আল্লাহর কাছে নাই। এই দুনিয়ার সম্পদের কোনো দাম আল্লাহর কাছে নাই, দুনিয়ার কোটি টাকার দাম আল্লাহর কাছে নাই, আসমানের দাম নাই, জমিনের দাম নাই, বলে কোনো কিছুর দাম আমার আল্লাহর কাছে নাই। আল্লাহ নিজেই বলেন, কুল মাতাউদ দুনিয়া কালিল, সব তুচ্ছ নগণ্য, এগুলোর কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। কিসের দাম? আমার আল্লাহ বলেন, দোস্ত আপনি বলিয়া দেন, শুধু আপনার দাম, আপনার কথা বলার দাম, আপনার হাসি মুবারকের দাম, আপনার এক একটা সুন্নতের দাম, শুধু আপনি আমার কাছে দামি, আপনি আমার কাছে দামি। আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবীর সব কিছু মহান, আজিম, আর অন্য সব হলো তুচ্ছ নগণ্য। বলে যদি একজন টুপিওয়ালা হক্কানি পীর মাশায়েখের ভিতরে যদি নবীর সুন্নাত আপাদমস্তকে পাওয়া যায়, তিনি বড় দামি। বলে একজন কৃষকের মধ্যে যদি আমার নবীর আদর্শ পাওয়া যায়, এই কৃষক আল্লাহর কাছে অনেক দামি। একজন রিকশাওয়ালার ভিতরে যদি আমার নবীর আদর্শ পাওয়া যায়, রিকশাওয়ালা অনেক দামি। বলে যেই বান্দার ভিতরে আমার নবীর আদর্শ, ওই বান্দার আমার আল্লাহর কাছে অনেক দাম। এ মুসলমান ইমানদার, যদি মনে করো আমি দামি হতে চাই, আমি দুনিয়াতে শান্তির জিন্দেগি চাই, দুনিয়াতে আমি আর শান্তি চাই, দুনিয়াতে ইজ্জত সম্মান মর্যাদা চাই, দুনিয়া থেকে বিদায়ের পর আল্লাহর হাবিবের শাফাআত চাই, তাহলে আজকে এই মসজিদে আসছো, একটা জবানও বন্ধ হবে না। দিলটা যদি পরিষ্কার হয়, দিলে ভেজাল থাকলে কোনো আওয়াজ দেওয়া দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয়, আজকের পর নিয়ত করবা, আল্লাহ তোমার নবীর আদর্শ দিয়া নিজেকে রাঙ্গাইলে দামি হওয়া যায়, নয় তো হওয়া যায় না। কে কি বললো আমরা ওই দিকে তাকাবো না, আমার বিবি কি বললো আমি বিবির কথা শুনবো না, আমার বন্ধু বান্ধবরা কি বলবো ওই দিকে তাকাবো না, আমার ওই চাকরির সাথে আমার সাথে যারা চাকরি করে তারা কি বলে না বলে ওই দিকে তাকাবো না। যেহেতু তোমার প্রিয় হওয়ার জন্য তোমার নবীর আদর্শ ছাড়া প্রিয় হওয়া যাবে না, দামি হওয়া যাবে না। আয় আল্লাহ, নবীর আদর্শ ধরলাম, আর জীবনে নবীর আদর্শ বাদ দিব না। আজকের পর মাথায় টুপি থাকবে, সাথে টুপি থাকবে। আয় আল্লাহ, আজকের পর দাড়িগুলোতে ক্লিন শেভ করব না। আয় আল্লাহ, আজকের পর এক ওয়াক্ত নামাজও বাদ দিব না। আয় আল্লাহ, আজকের পরে জবান দিয়া জিন্দেগিতে গালিগালাজ করব না। ও আল্লাহ, আজকের পর মা বাবার সাথে বেয়াদবি করব না। আজকের পরে সুদের খাতায় নাম আমি কাটিয়া ফেলবো, ওয়াদা করলাম আর সুদ খাবো না, ঘুষ খাবো না, পরের হক নষ্ট করব না। বলে আল্লাহ, তওবার নিয়ত করলাম, আমার তওবা কবুল করিয়া নাও। যদি এইভাবে চিন্তা করিয়া দিল থেকে মাওলাকে ডাক দিতে পারো, এখন থেকে জিন্দেগি উজালাস, তোমার সম্মানের জীবন। দিল থেকে মাওলাকে ডাক দেন, বলেন আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ, আমরা তওবা করলাম, আমাদের তওবা কবুল করো। জোরে বলেন আমিন।